পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়েছে। প্রয়োজনীয় নথিপত্র সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তারুল ইসলাম। দুদক সূত্র জানায়, বেনজির আহমেদের বিরুদ্ধে চলমান মামলার নথি, আদালতের আদেশ, গ্রেপ্তারি পরোয়ানা এবং তদন্ত সংশ্লিষ্ট কাগজপত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পরবর্তী ধাপে এসব নথি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে সংযুক্ত আরব আমিরাতে পাঠানো হবে। বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে সেগুলো আমিরাতের সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা ও নিরাপত্তা সংস্থার কাছে হস্তান্তর করা হবে। নথিগুলো আরবি ও ইংরেজি দুই ভাষাতেই প্রস্তুত করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, গত 12 জুন ইন্টারপোলের রেড নোটিসের ভিত্তিতে বেনজির আহমেদকে গ্রেপ্তারের বিষয়টি বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে জানায় সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। দেশটির আইন অনুযায়ী গ্রেপ্তারের 30 দিনের মধ্যে বাংলাদেশকে আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন জমা দিতে হবে। সেই সময়সীমা মাথায় রেখেই দ্রুত কাজ করছে সংশ্লিষ্ট সংস্থাগুলো। এদিকে বেনজিরকে দেশে ফিরিয়ে আনার আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া এগিয়ে নিতে এনসিবি বাংলাদেশের 2 প্রতিনিধি দুদক কার্যালয়ে বৈঠক করেছেন। সেখানে তার বিরুদ্ধে চলমান মামলা, গ্রেপ্তারি পরোয়ানা ও প্রয়োজনীয় নথিপত্র নিয়ে আলোচনা হয়। দুদকের তথ্য অনুযায়ী বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন, অর্থ পাচার ও পাসপোর্ট জালিয়াতি সহ একাধিক মামলা রয়েছে। অবৈধ সম্পদ অর্জনের একটি মামলার বিচার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। এছাড়া আরও 5টি মামলা তদন্তাধীন রয়েছে। 1988 সালে পুলিশে যোগ দেওয়া বেনজির আহমেদ আওয়ামী লীগ সরকারের সময়ে ঢাকা মহানগর পুলিশের কমিশনার, র্যাবের মহাপরিচালক এবং পরে পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন। 2020 সালের এপ্রিল থেকে 2022 সালের সেপ্টেম্বর পর্যন্ত তিনি আইজিপির দায়িত্বে ছিলেন। তবে অবসরের পর তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠে। পরবর্তীতে আদালতের একাধিক গ্রেপ্তারি পরোয়ানা এবং ইন্টারপোলের রেড নোটিসের ভিত্তিতে গত 12 জুন দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে। এখন নজর প্রত্যর্পণের আনুষ্ঠানিক প্রক্রিয়া ঠিক কত দ্রুত সম্পন্ন হয় সেদিকেই। অরিত্র বাসু, কালবেলা।